মেশিনের সাহায্যে বানানো হচ্ছে চাবি। দেখতে ছোট্ট একটি দোকান, তবে এই দোকানেই ভাগ্য খুলেছে দুই ভাইয়ের। যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতোই ঘটনা। বর্তমানে তাদের দোকানে প্রতি মাসে প্রায় 15 লাখ টাকার বিক্রি হচ্ছে। পার ডে মাসে আমার 15 লাখ টাকা ইনকাম আছে, মানে সেল করতাম পারি। আল্লাহর কবুল, এখন ইনশাআল্লাহ ভালো আছি। পরিশ্রম আর দৃঢ় মনোবলের যেন সঠিক উদাহরণ সৃষ্টি করেছেন দুই যুবক, মোহাম্মদ শামীম আহমেদ ও ইয়ামিন আহমেদ। একসময় সিটি কর্পোরেশনের সামনে ফুটপাতে বসে চাবি তৈরি করতেন তারা। দিনের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ চালিয়ে গেছেন, শুধু পরিবারের ভরসা হয়ে দাঁড়ানোর জন্য। ও গিয়ে একটা দোকান খুলছে। দোকান খুলতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পুঁজি দলা করিয়া আস্তে আস্তে গিয়া খুলছে। খোলার পরে আজ ইনশাআল্লাহ কাস্টমারে একটা চাই বানিয়ে নিলে তার আরাম পার, প্লাস আমার একজনে আরো 10 জনের আনে। মানে আমার আইয়া যদি একসময় বাইচান্স হয় না, দোকানই লাগে না, সাথে সাথে আইয়া দোকানে পাইলে। পরিশ্রমী যে মানুষকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দেয়, তার উদাহরণ এই দুই ভাই। দীর্ঘ সময় ফুটপাতে কাজ করার পর নিজেদের সঞ্চিত অর্থ এবং গ্রাহকদের আস্থাকে সঙ্গে নিয়ে তারা দোকান ভিত্তিক চাবি তৈরির ব্যবসা শুরু করেন। 20 থেকে 30 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা ব্যবসায় এখন পুঁজি বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 20 লক্ষ টাকায়। প্রথমে পুঁজি আসলে মনে হয় 20-30 হাজার টাকার পুঁজি আসছিল, ওরকম পুঁজি আসছিল। বর্তমানে আলহামদুলিল্লাহ 15-20 লক্ষ টাকার পুঁজি আছে। 20 টাকা থেকে শুরু হয় একটি সাধারণ চাবি তৈরির কাজ। সুলভ মূল্য, দ্রুত সেবা এবং দক্ষতার কারণে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও এখানে চাবি তৈরি করতে আসেন। বিশেষ করে বিদেশ যাওয়ার আগে কিংবা বাসাবাড়ির অতিরিক্ত চাবি তৈরির জন্য অনেক গ্রাহক তাদের দোকানের ওপরই ভরসা করেন বলে জানা যায়। লন্ডন আমেরিকার চাবি বানাইতে অনেক ডলার লাগে, অনেক ইউরো লাগে, যে অনেক টাকা লাগে বানাইতে। তো বিদেশে অনেক কিতা করেন না, দেশে ইয়ালে আমরা কিছু চাবি বানাই আনেন, কম টাকাও আমরা বানাই দিলাই, কম টাকায় চাবিও পাইলেন তারা। এটা ইজিলি হয়ে যায়। আমরা এই বিষয়ে দক্ষ আছেন। শুরুটা ছিল ফুটপাত থেকেই, কিন্তু লক্ষ্য ছিল বড়। সেই লক্ষ্য পূরণে আজ তারা প্রতিষ্ঠিত উদ্যোক্তা। দুই ভাইয়ের এই সফলতার গল্প প্রমাণ করে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সিলেট থেকে সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।